কোথায় যাচ্ছে এটা? আমরা 0 পয়েন্ট। 0.2 সত্যি হ্যাঁ লিখতে না সত্যি আপনি আমাদের কি ভয় দেখাচ্ছেন? কিছু এক্সপিরিয়েন্স কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব। তো যথারীতি আমরা অটোতে বসে গিয়েছিলাম ব্রাইড লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে। অটোতে যখন মানুষ ভর্তি হয়ে গেল তখন অটোওয়ালা কিন্তু অটোটাও ছেড়ে দিল এবং সবাইকে সবার গন্তব্যস্থানে নামিয়ে দিল। অবশেষে আমি জিজ্ঞাসা করলাম, দাদা আমাদের স্থানটা কত দূর? আমরা কিন্তু আমাদের অর্ধেক লোকেশনে পৌঁছে গিয়েছিলাম। তারপর দেখতে পেলাম একটা পেয়ারার দোকান। পেয়ারার দোকানে পেয়ারা কিনতে কিনতে কাকুটাকে জিজ্ঞাসা করছিলাম যে কাকু এখান থেকে এই লোকেশনটা কত দূর? কাকু বললেন অনেকটাই দূর। তারপর আমরা টোটোতে বসেছিলাম। কোন রাস্তা দাদা দেখান, কোন রাস্তা শেষে কটা? এই রাস্তা না, এই যে এই রাস্তায়। ও আচ্ছা। টোটোওয়ালা দাদা কিন্তু যেতে যেতে আমাদেরকে অনেক কথাই বলছিলেন যে আপনারা যেখানে যাচ্ছেন এরিয়াটা ভীষণ গরম। তো তখন কিন্তু বন্ধুরা যুদ্ধের সিজন চলছিল, আপনারা একদম বর্ডারের আশেপাশে যাচ্ছেন। তারপর কিন্তু আমরা লোকেশনটা অন করে দেখলাম যে আমরা বর্ডারের ঠিক কতটা কাছে আছি। দেন বলছিল এখান থেকে কিন্তু তাড়াতাড়ি বেরোবেন, এরকম কিছু একটা বলছিল। এখানে যখন তখন গন্ডগোল হতে পারে, আপনারা কিন্তু বিপদের মধ্যে আছেন, হ্যান ত্যান এই 7-17। তারপর টোটোওয়ালাদের কিছু দেখে বলছে আমি রিজার্ভে আছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক আমাদের কাছ থেকে রিজার্ভ করে নেওয়ার পর তারপর উনি কিন্তু আমাদের ডেস্টিনেশনে না নিয়ে উনি একটা জঙ্গলের মধ্যে আমাদেরকে নিয়ে গেলেন। দেন আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, আমার সাথে থাকা দুটো বাচ্চাও ভয় পেয়ে গিয়েছিল, নয়না অ্যান্ড আমার মেয়ে। তারপর আমরা ব্রাইডের দিদিকে ফোন করলাম। দেন আমরা দেখছি বর্ডারের ঠিক একদম মুখে মুখে উনি আমাদের নিয়ে চলে গেছেন। আমি বারবার বলছি যে এখানে নয়, ব্রাইডের দিদি ফোন করে বলছে আপনি ওখানে কেন, এদিকে আসুন। উনি বেশি কথা আমি কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, ছোট বোনটার দিদির বোনের বিয়ে। আমরা চলে এসেছি চাকদা থেকে দিদির লোকেশনে সাজাতে। চলো। যখন আমি ব্রাইডের দিদির সাথে কথা বলালাম বললেন উনি, তারপর আমাদেরকে ডেস্টিনেশনে নিয়ে গেলেন। ওখানে গিয়ে ব্রাইডের দিদিকে দেখে উনি একটু থমকে গেলেন। দেন ব্রাইডের দিদি বললো আপনি চলে যান, আপনি এতক্ষণ বসে থেকে কি করবেন? তারপর গিয়ে যখন আমি ব্যাপারটা তাদের সাথে শেয়ার করলাম, শেয়ার করার পর ওনারা বললেন যে তোমাকে ভয় দেখিয়েছে। আসলে কিন্তু এরকম কোনো ব্যাপারই ছিল না। সত্যিটা বলতে পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে টাকার জন্য বা নিজের স্বার্থের জন্য অনেক কিছুই করতে পারে। তো আমি যেখানে সাজাতে গিয়েছিলাম এই মানুষগুলো এতটাই ভালো ছিল যে আমাকে ফেরার দায়িত্ব নিয়ে অটোতে বসিয়ে দিয়ে গেছিলেন। এই পৃথিবীতে খারাপ মানুষও যেমন আছে, ভালো মানুষও কিন্তু রয়েছে পাশাপাশি। তো আমার কিন্তু এই কাজটা করতে গিয়ে অনেক অভিজ্ঞতাই হয়েছে। তোমাদের কার কার সাথে এরকম হয়েছে একটু জানিও তো।